হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আমি দীপিকা হালদার। বন্ধুরা, ফার্স্টেই তোমরা জানো আমার সকালবেলা উঠে বাসি কাজ সেরে আজকে অনেকগুলো কাচাকুচি ছিল, তো সেগুলো করে নিয়েছি। এক ফাঁকে রেখে দিয়েছি বালতিতে। আর যেহেতু 6টা বেজে গেছে, ওভার হয়ে গেছিলো আজকে টাইম, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি দেখো কড়াই কী করছি, আলু পটলের রসা। কড়াই তেল দিয়ে ফার্স্টে আমি আলুগুলো পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর তারপরে ভাজা হয়ে গেলে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে ওর ভিতরে কাঁচা লঙ্কা চিরা, টমেটো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে আমাকে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা আর একটু লঙ্কার গুঁড়ো পেস্ট করা ছিল সেটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে পটলগুলোর ভিতর দিয়ে দেবো। তোমরা দেখতেই পারবে। আমি একটু অ্যাডভান্স বলে দিচ্ছি, কারণ কয়েকটা কথা বলার আছে তার জন্য। আর একটু হলুদ, লবণ, আর যারা চিনি খাও তারা চিনি দেবে। আমি চিনি দিই তরকারিতে, তোমাদের আগেও বলেছি, তাই চিনি দিয়েছি। আর ভালো করে কষিয়ে দেখো পটলগুলোকে এখনই দিয়ে দেবো। দিয়ে জল ঢেলে প্রচুর কাজ করতে থাকবো বন্ধুরা। আমি জল ঢালবো, ঢেলে আমার কিছু জিনিস মোছা, যেগুলো ভিজা জিনিস সেগুলো মুছে রাখি, যেমন হটপট, আমার কর্তামশাই টিফিন নিয়ে যাবে, টিফিন গাড়িগুলো সব মুছে একদিকে রেখে দেবো। আর আরও বিভিন্ন রকমের কাজ করতে থাকি টুকটাক। তো যাই হোক, এখন কষানো হচ্ছে। বন্ধুরা, তোমরা কি আমার মতন রান্না করো কি না অবশ্যই জানাবে। কারণ কি, আমি দেখো রান্না করতে করতে কিন্তু হাঁপিয়েও যাই, বিভিন্ন কাজ করতে থাকি সকাল থেকে উঠেই। আর সকাল থেকে একভাবে চলতে থাকে, সেই হয়তো 3টের সময় গিয়ে একটু রেস্ট পাই, আবার শুরু হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইয়ে রীতিমতন জল দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢেকে দেবো বেশ অনেকক্ষণের জন্য। আর মিডিয়াম আঁচে দিয়ে আমি ছাদে চলে যাব। জামাকাপড়, তোমাদের বললাম জামাকাপড় কাচাকুচি করেছি, তো দেখো আমি জামাকাপড়গুলো মেলতে আরম্ভ করে দিয়েছি। তো জামা কাপড়গুলো দেখো আমার মেলতে শুরু হয়ে গেছে। আর দেখো আজকের পরিবেশটা কেমন খাকা করছে। রোদ, ভীষণ রোদ, ভীষণ প্রচণ্ড পরিমাণে রোদ। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল থেকে আজকে রোদ খাকা করছে। আর আমি জামা কাপড় মেলছি, ওদিকে কিন্তু আমার নিচে রান্নাও বসানো রয়েছে। দেখো, আমি মোবাইলের যেহেতু স্ট্যান্ড নেই আর ধরার লোক নেই, যার জন্য মোবাইলে খুবই কষ্ট, আমি নিচে চলে এসেছি। আর দেখো এদিকে আমি কিন্তু জল ভরতে দিয়েছি কলে। আর এদিকে আমি উচ্ছে ভাজা করব, ডাল করব, পাঁপড় ভাজবো, সবই দেখতে পারবে। আর দেখো গরম মশলা দিয়ে ঝোল ফুটে আসলে আমি একটু মাখা মাখা করব, তাই নিয়ে আমি নামিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে। আমার পটল আলু রসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, কেমন হলো রসাটা অবশ্যই জানিও। আর তোমরা কি আমার মতো রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কড়াইটা ধুয়ে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি উচ্ছে ভাজবো। আর উচ্ছে ভাজতে ভাজতে তোমাদের হয়তো রুটি আমি করব সেটা দেখাতে পারবো না বন্ধুরা, কারণ এক হাতে এত মোবাইল সামলালে যে কী কষ্টকর ব্যাপার, যে করে সেই জানে। তো আমি এদিকে উচ্ছেটা ভাজিয়ে আস্তে করে আমি এদিকে কিন্তু রুটিও করতে আরম্ভ করে দিয়েছি। রীতিমতো আমার রুটিও প্রায় শেষের দিকে, আর উচ্ছে ভাজাও প্রায় শেষের দিকে কমপ্লিট। আর এবার আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে আমি পাঁপড় ভাজছি। পাঁপড়গুলো ভাজা হলে আমি তুলে নেবো। তার ভিতর ডাল বসিয়ে একদিকে আমি চা খাই, সকালের দিকে একটু চা করে নেবো। সব কিছু তোমাদের দেখানো সম্ভব হলো না বন্ধুরা, এক হাতে সত্যিই খুব কষ্ট। আর এই দেখো, আমি মুগের ডাল, তোমাদের বলেছি আমার প্রচণ্ড গ্যাস আছে, তার জন্য মুগের ডাল আমি আগের থেকে একটু ভিজিয়ে রেখে দিই। আর এই দেখো কড়াইয়ের ভিতর মুগের ডাল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তারপরে কর্তামশাই 8টা-15 নাগাদ বেরিয়ে যায়। প্রচুর কাজ আছে আজকে, ঘরের পিছনে হাত দেবো। আর দেখো ঘরের কি অগোছাল অবস্থা, আমি সব কিছু কাচাকুচি করব, ঘর পরিষ্কার করব, ঝাঁটও দেবো এদিক ওদিক সব কিছু। দেখো সব ঝাড়ঝুট দিচ্ছি। আর বন্ধুরা, আজকের মতন এটুকুই ভিডিও।